নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। আর আজকে আমি চিকেন পকোড়াটা বানাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আর তার জন্য দেখো এখানে আমি চিকেনটাকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর এরপর দেখো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, আর এখানে দেখো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা কুচি, আর উপর থেকে দেখো দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। আর এখানে তোমরা চাইলে ধনেপাতা কুচি দিতে পারো, আমার কাছে তো ছিল না তার জন্য আমি দিইনি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খুব ভালো লাগে, তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দেবে। আর এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমার লবণটা একটু কম হয়েছিল বলে আমি আরও একবার লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিলাম আদা রসুন পেস্ট, আর সব কিছু এখন ভালোভাবে আমি মেখে নেব। এভাবে করে দেখো মাখতে মাখতে কিন্তু পেঁয়াজটাও নরম হয়ে আসবে। আর এরপর দেখো এখানে আমি দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে। দেখো এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু কিন্তু ভালোভাবে এখন মেখে নেব। আর এখানে চাট মশলা চাট মশলা গুঁড়ো কিন্তু দেয়া যায়, দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আমার কাছে ছিল না তাই জন্য আমি দিইনি, তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দেবে, তাহলে টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। তো আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর এরপর দেখো এখানে আমি দিয়ে দেবো বেসন, দিয়ে দেখো এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। একটা আঠালো ভাব আসবে তখনই কিন্তু আমাদের পকোড়ার জন্য পকোড়া ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এখানে দেখো পকোড়া ভাজার জন্য দেখো একদম রেডি হয়ে গেছে আমার। আর এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। আর এখন দেখো আমি একে একে ওই তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এখন পকোড়াগুলোকে লাল লাল করে ভাজা করে নিতে হবে। আর পকোড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, হাই করে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা পুরো কাঁচা থাকবে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য লো ফ্লেমে সব পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর এখানে দেখো পকোড়াগুলো আমি এপিঠ ওপিঠ দুপিঠ কিন্তু লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি আমি। আর পকোড়াগুলো দেখো এখানে আমার কত সুন্দর লাল লাল হয়ে এসছে আর ভাজা হয়ে গেছে কিন্তু। এখন আমি পকোড়াগুলোকে তুলে নেব। আর এখন দেখো আমি পকোড়াগুলোকে তুলে নিয়েছি দেখো। আর এরপর আমি এখানে সেকেন্ড ব্যাচ ভাজার জন্য তেলের মধ্যে দেখো পকোড়াগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সমস্ত পকোড়াগুলো কিন্তু আমার এখানে হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে এরকমভাবে চিকেন পকোড়া ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে, চা কফির সাথে খুব সুন্দর লাগে। তো আজকের আমার এই চিকেন পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।